সবসময় বলতো আমি মারা গেলে আমি যা রেখে গেছি তুমি তোমার 3 ছেলে নিয়ে ভালো থাকবা। সময় সবকিছু বদলে দেয়। পর্দার আলো নিভে যায়, হাজার হাততালির শব্দ একসময় থেমে যায়, কিন্তু কিছু কথা থাকে, কিছু প্রতিশ্রুতি থেকে যায়, একজন স্বামীর, একজন পিতার। বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়ক জসিম। অ্যাকশন, সাহস আর পর্দা কাঁপানো উপস্থিতি, এটাই ছিল তার পরিচয়। কিন্তু ক্যামেরার বাইরে তিনি ছিলেন এক অন্য মানুষ। ও যে আমার এত প্রিয়, আমি কি বলবো আমি জানি না। নাসরিন জসিম স্মৃতির দরজা খুলে বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জসিম তাকে বলতেন, আমি যদি একদিন না থাকি তুমি ভয় পাবে না, আমি যা রেখে যাচ্ছি তা দিয়ে তুমি আর আমাদের ছেলেরা ভালো থাকবে। ছেলে নিয়ে ভালো থাকবা। এই কথাগুলো ছিল শুধু সান্ত্বনা নয়, ছিল এক দায়িত্বশীল মানুষের অঙ্গীকার। তিনি আগেই পরিকল্পনা করেছিলেন সব, সন্তানদের ভবিষ্যৎ, সংসারের নিরাপত্তা, সবকিছু। পর্দার নায়ক ছিলেন তিনি, বাস্তবেও ছিলেন রক্ষাকর্তা। স্বামীকে হারানোর পর নাসরিন শক্ত হাতে ধরেছিলেন সংসারের হাল। অভিনয়ে ছেড়েছিলেন তিনি, শুধু পরিবারকে সময় দেওয়ার জন্য। তিনি ভেবেছিলেন ঝড় শেষ হয়েছে, কিন্তু জীবনকে কখনো থামে। সম্প্রতি আবার নেমে এলো সুখের ছায়া। মারা গেলেন তাদের দ্বিতীয় সন্তান, সঙ্গীত শিল্পী একে রাতুল। একজন মা, প্রথমে স্বামী, তারপর সন্তান। এই সুখের ভাষা হয় না। নাসরিন বলেন, যে সংসারের জন্য অভিনয় ছেড়ে দিয়েছিলাম, আজ সেই সংসারই যেন শূন্য হয়ে গেছে। তার কণ্ঠে ছিল না অভিযোগ, ছিল ভাঙা হৃদয়ের নীরবতা। নায়ক জসিম শুধু পর্দার সাহসী মুখ নয়, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পিতা, একজন আশ্বাস দেওয়া স্বামী। আজ তিনি নেই, কিন্তু তার প্রতিশ্রুতি, তার দায়িত্ববোধ, তার ভালোবাসা বেঁচে আছে। একটি পরিবারের স্মৃতিতে, একজন স্ত্রীর অশ্রুতে, একজন মায়ের নিঃশব্দ লড়াই।